শুরু হয়ে গিয়েছে খেলা দেখতে আসার দর্শকদের উন্মাদনা। আমরা দেখছি আলট্রাসদের তারা কিন্তু অবস্থান করছেন মাঠের বাইরে। তারা কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি স্টেডিয়ামের তারা অবস্থান করছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ সময় ধরে তারা টিকিট না পেয়ে তারা কিন্তু বাফুফের সামনে অবস্থান করছিল তারা টিকিট পাওয়ার জন্য। তাদেরকে 100 টিকিটের মতো অফার করা হয়েছিল, তারা কিন্তু সেটিকে নাকচ করে দিয়েছে, কারণ তাদের সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে ফ্যান্স রয়েছে, তাদেরকে রেখে ওই বাকি 100 জন খেলা দেখবেন না। এবং আমরা দেখছি এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামের বাইরে কিন্তু আলট্রাসরা অবস্থান করছেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের যে উন্মাদনা, যে উত্তেজনা, এই আলট্রাস কিন্তু দীর্ঘদিন ধরেই তারা বাংলাদেশের ফুটবলটাকে জিয়ে রেখেছেন এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সংকটকালীন সময়, সেই সংকটকালীন সময়েও কিন্তু তারা বাংলাদেশের পাশে ছিলেন। এবং এই সময়ে এসে এত গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ভিতরে ঢুকতে পারবে না, সেটি কিন্তু তারা কোনোভাবে মেনে নিতে পারছেন। এবং আমরা দেখছি যে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই যে জাতীয় স্টেডিয়াম রয়েছে, জাতীয় স্টেডিয়ামের যে 4 নম্বর গেটটার ঠিক পাশে তারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ বায়তুল মোকাররমে যে মসজিদ রয়েছে সেই মসজিদের প্রবেশদ্বারের দক্ষিণ গেটের পাশে আমরা দেখছি তারা অবস্থান নিয়েছেন। এবং দীর্ঘ সময় ধরে তারা এখানে রয়েছেন এবং তারা বলছেন যে খেলা দেখতে তারা এসেছেন এবং কালকে কিন্তু তারা বলে দিয়েছিলেন যে তারা খেলা দেখতে আসবেন। এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই খেলা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে যে আলট্রাসরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। এবং দীর্ঘ সময় ধরে ভাই একটু আমরা দেখছি যে তারা কিন্তু অবস্থান করছেন এবং দুটি রাস্তার পাশে তারা দুই সারিতে দাঁড়িয়ে রয়েছেন, তারা ঘোড়া নিয়ে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে তারা স্মোক উড়িয়েছেন এবং সকলে কিন্তু এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে তারা খেলা দেখতে চান এবং এই খেলা দেখতেই কিন্তু তারা দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন। বাংলাদেশের সংকটকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ফুটবলের প্রত্যেকটি ম্যাচে এই আলট্রাস যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন খেলা দেখার জন্য। এবং সর্বশেষ আমরা দেখছি যে তারা কিন্তু অবস্থান করছেন। এখন পর্যন্ত কিন্তু তারা টিকিট পাননি। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে যখন আসলে টিকিট ছাড়াও হয়নি, তারা ইতিপূর্বে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, টিকিট ছাড়ার আগে কিন্তু তারা জানিয়েছিলেন যে তাদের টিকিট প্রয়োজন। এবং যখন অনলাইনে ছাড়া হয়েছে এবং সাথে সাথে যখন সোল্ড আউট হয়ে গিয়েছে, তারপরে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন বাফুফের গেটে। ঈদের দিনেও আমরা দেখেছি এই আলট্রাস যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করেছিলেন বাফুফের গেটে, তারা টিকিট চাচ্ছেন। কিন্তু তাদেরকে বাফুফে থেকে মাত্র 100 টিকিট অফার করা হয়েছিল, তারা কিন্তু চেয়েছিল প্রায় 2000-এর মতো টিকিট, কারণ সারা বাংলাদেশ থেকে অন্তত সবাই না পারুক, কিছু ব্যক্তিরা যাতে পারে এই খেলাটি দেখতে, এই জন্য তারা চেয়েছিলেন যে 2000-এর মতো টিকিট। সেটি দেওয়ার বিপরীতে যখন 100 টিকিটের অফার করা হয়েছিল তখন কিন্তু তারা সেটিকে নাকচ করে দিয়েছেন। এবং গতকাল তারা ঘোষণা দিয়েছিলেন আজকে তারা মাঠে আসবেন এবং খেলা দেখবেন শান্তিপূর্ণভাবে। আমরা দেখছি আলট্রাসরা যারা রয়েছেন তারা এসেছেন, ঠিকই এসেছেন এবং খেলা দেখার জন্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। আমরা সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, তারা কিন্তু ড্রাম নিয়ে এসেছেন এবং তারা কিন্তু ঘোড়া নিয়ে এসেছেন। এবং এই যে ফুটবলের যে উন্মাদনা, তারা আগেও যেরকম ভাবে আসছেন, আজকে টিকিট না পেয়ে কিন্তু সেই একই রকম ভাবে এসেছেন। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তাদের মধ্যে যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু সত্যি অসাধারণ। কারণ হামিদুলরা খেলবে, হামজারা খেলবে, সৌম্যরা খেলবে, কিন্তু তারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সত্যি মেনে নেওয়ার মতো না। এবং এই জন্য কিন্তু তারা রয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি এটি শোনানোর চেষ্টা করি। আমরা দেখছি টিকিট না পেয়েও কিন্তু আলট্রাসরা অবস্থান করছেন স্টেডিয়ামের পাশে এবং তারা বলছেন তারা খেলা দেখবেন। যত সময় গড়াচ্ছে আলট্রাসের যে টিম সেটি কিন্তু ভারী হচ্ছে এবং দীর্ঘ সারিতে পরিণত হচ্ছে এবং আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের সংকট থেকে শুরু করে এখন পর্যন্ত আলট্রাস কিন্তু রয়েছে বাংলাদেশ ফুটবলের পাশে। আপনাদেরকে সরাসরি তাদের যে উন্মাদনা সেটি দেখানোর চেষ্টা করি। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু আমরা লক্ষ্য করছি। কিন্তু এই আলট্রাস টিম এখনো কিন্তু তারা টিকিট পায়নি, মাঠের বাইরে তারা অবস্থান করছেন। এবং আপনাদেরকে যদি একটি তথ্য জানিয়ে রাখি যে একমাত্র বাংলাদেশের আলট্রাসরা তারা ক্রিকেট উন্মাদনায় ভাসছে এবং এই উন্মাদনা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। টিকিট না পেয়েও তারা অবস্থান করছেন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু তারা এসেছেন। বাংলাদেশের যে সময় আসলে খেলার যে ফুটবল খেলার যে সময় আকাল ছিল, অর্থাৎ যে সময় আসলে দর্শক খুঁজে পাওয়া যেত না, সেই সময়টাতেও কিন্তু আলট্রাস যারা রয়েছেন তারা কিন্তু এই বাংলাদেশের ফুটবলটাকে জিয়ে রেখেছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি পুরো বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেট অবস্থান করছে, সেখানে পুরো জায়গা জুড়ে কিন্তু আলট্রাস টিমের অবস্থান।
ফুটবলের যে উন্মাদনা, সেই উন্মাদনা সত্যি অসাধারণ। এবং আমরা দেখছি এই মুহূর্তে বায়তুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে, সেই উত্তর গেটে আলট্রাস বাহিনী কিন্তু অবস্থান করছে। এবং আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, এখানে যারা এসেছেন কেউ কিন্তু টিকিট পায়নি এবং তারা বলছেন যে তারা কিন্তু খেলা দেখবেন। এবং দীর্ঘ সময় ধরে তারা টিকিট চেয়েছিলেন, প্রায় 2.5 লক্ষ টাকা নিয়ে তারা অবস্থান করছিলেন বাফুফের গেটে। তারা কিন্তু চেয়েছিলেন টিকিট, তারা টিকিট পায়নি এবং তারা কিন্তু অবস্থান করছে। তারা কিন্তু বলছে আজকে যে কোনো মূল্যেই হোক তারা খেলা দেখবেন, কিন্তু কেউ কিন্তু এখন পর্যন্ত টিকিট কাটেনি। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু আরেকটুখানি বাড়িয়ে দিয়েছে আলট্রাস টিম। কিন্তু দুঃখের বিষয়, এই আলট্রাস টিম কিন্তু এখন পর্যন্ত তারা খেলা দেখার জন্য কোনো টিকিট পায়নি। টিকিট না পেয়েও তারা এসেছেন, এখানে ঘর সোয়ার করে এসেছেন, অর্থাৎ ঘোড়াতে চড়ে তারা এসেছেন। এখানে তারা ড্রাম সেট বাজাচ্ছেন, স্মোক উড়িয়েছেন বিভিন্ন কালারের, এবং পুরো খেলাটিকে মাতিয়ে রাখার জন্য তারা কিন্তু এসেছেন। বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা এখন অবস্থান করছেন। তারা বলছেন তারা যে কোনো মূল্যে হোক আজকে খেলা দেখবেন। তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কোনো টিকিট দেওয়া হয়নি, টিকিট ছাড়াই কিন্তু তারা খেলা দেখতে চেয়েছেন। এবং আমরা বাকি খেলার সময় গড়াতে থাকুক এবং আমরা বাকি সময় দেখতে পারবো আসলে কি ঘটতে চলছে আলট্রাসদের সাথে বাফুফের। বাংলাদেশের ফুটবলে নতুন করে এসেছে জোয়ার, এবং এই জোয়ারে হাওয়া লাগিয়েছে হামজা চৌধুরী। এবং এই হামজা চৌধুরী আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আলট্রাস টিম তারা অবস্থান করছেন এবং তারা টিকিট না পেয়েও কিন্তু খেলা দেখার জন্য এখানে এসেছেন। এবং সর্বশেষ পরিস্থিতি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।